এইবার যে প্রশ্নটি আমরা সমাধান করব চলতরিত অধ্যায় থেকে সেটা হচ্ছে সিলেট বোর্ড 2025। একটা সার্কিট দেওয়া আছে আর শেষে একটা কথা বলা আছে যে রহিম উদ্দীপকের বর্তনীর R3 রোধকে 200 গ্রাম পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো, কক্ষ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। R3 রোধের ভেতর দিয়ে প্রবাহিত তড়িতের মান। তাহলে এখান থেকে I1, এই কোষ থেকে I2 দেওয়া আছে, I1 I2, এটা দিয়ে দেওয়া আছে কত I3। তাহলে এটা যদি আমি সার্কিট কমপ্লিট করি তাহলে এটা কত হবে I1, আর এটা যদি কমপ্লিট করি তাহলে এটা কত হবে I2। এবার দেখো আমাদেরকে বলছে যে এই R3 এর ভেতর দিয়ে প্রবাহিত তড়িতের মান কত। তাহলে এটা যদি আমরা কিরশফ দিয়ে সলভ করি, দেখো প্রথমে আমরা n বিন্দুতে KCL ইউজ করব। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা কি করব, n বিন্দুতে KCL যদি ব্যবহার করি তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু কত I3, কারণ এই দুইটা ইনকামিং, এটা কি আউটগোয়িং। এইবার I3 যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কোন দুইটা কারেন্ট জানতে হবে, I1 আর I2। এর মানে দুইটা আননোন কারেন্ট জানতে হবে, I1 আর I3। যদি আমরা I1 আর I2 এই দুইটা কারেন্টের মান জানতে পারি তাহলে কিন্তু আমরা I3 এর মান বের করতে পারবো। তাহলে আমার আননোন কয়টা, দুইটা, মানে অরিজিনাল আননোন যেটাকে আমি একটু বললাম আর কি, I1 আর I2। তাহলে আমার ইকুয়েশন লাগবে কয়টা, দুইটা। I1 I2 বের করতে পারলে তো তুমি I3 বের করতে পারতেছো। তাহলে I1 I2 বের করার জন্য কয়টা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন লাগবে। দুইটা ইকুয়েশনের জন্য লুপ লাগবে কয়টা, দুইটা। তাহলে চলো একটা লুপ নেই। প্রথমে যদি একটা লুপ নেই M N Q R M, এই লুপে যদি আমরা KVL ইউজ করি তাহলে দেখো তো, ধরো আমার চলার পথ হচ্ছে এটা ক্লকওয়াইজ। তাহলে আমি যদি এই পাশ দিয়ে ঢুকি তাহলে আমার ব্যাটারির প্রথমে কি প্রান্ত পড়তেছে, -E1। এবার দেখো তো আমার এখানে রোধ কত পড়তেছে, রোধ হচ্ছে R3। এই যে তুমি খেয়াল করো, তুমি এই যে ক্লকওয়াইজ যাত্রা শুরু করছো, তাহলে তুমি যদি ক্লকওয়াইজ ঢুকো তাহলে তোমার যে কোষ, সেই কোষের কোন প্রান্তটা পড়ছে, নেগেটিভ, তাহলে -E1। এবার তোমার চলার পথে কোন রোধ পড়ছে, R3, এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I3। এবার দেখো তো তোমার যে চলার পথ ক্লকওয়াইজ আর এই কারেন্টের ডিরেকশন দেওয়া আছে কি একই দিকে, তাহলে সেটা কি প্লাস। এবার চলতে 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 তুমি একটা রোধ পাইলা কত, তোমার এই লুপে R1। এই R1 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1। এবার দেখো তো তুমি যে ক্লকওয়াইজ ঘুরতেছো সেই দিকেই কি এই R1 এর ভিতর দিয়ে কি কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, তাহলে কি প্লাস ইকুয়াল টু কি 0। বুঝতে পারছো? HSC 26 এর তো আসলে বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না এটা। এইবার আমি যদি একটু সাজাই লিখি, I3 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2, R3 এর মান কত দেওয়া আছে 5, R1 এর মান কত 3I1 ইকুয়াল টু 30। তাহলে 5 আর 3 কত 8, তাহলে 8I1 5I2 ইকুয়াল টু 30। এটাকে দাও 1 নাম্বার। এবার দেখো তার একটা লুপ নেওয়া যায় না, N O P Q N, এই লুপে যদি তুমি KVL ইউজ করো তাহলে দেখো তো, ওকে ফাইন, ক্লকওয়াইজ তুমি ঘুরো। তাহলে আমি যদি ক্লকওয়াইজ যদি ঘুরি একটু ভালো করে দেখাই, যদি আমি এই যে ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে আমি যদি এই দিক থেকে যদি ঘোরা শুরু করি ক্লকওয়াইজ, তাহলে দেখো তো এই কোষের ফার্স্ট ফ্রন্ট সাইড কি পড়তেছে, প্লাস। এই যে আমি কিন্তু ক্লকওয়াইজ এইভাবে কিন্তু ঘোরা শুরু করছি, এই যে এইভাবে কিন্তু ঘোরা শুরু করছি। তাহলে এইভাবে যদি ঘোরা শুরু করি তাহলে আমার ফ্রন্ট সাইডে কি পড়তেছে, প্লাস। আর এটাই যেমন এইদিকে ঘোরা শুরু করলে মাইনাস পড়ছিল, তাহলে কি প্লাস E2। এবার তোমার চলতি পথে রোধ কত, R2 ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I2। এবার দেখো তো তুমি যখন ক্লকওয়াইজ ঘুরতেছো তখন এটা কারেন্টের ডিরেকশন উল্টা দিকে পড়ে গেছে, তাহলে কি মাইনাস। এবার চলতি পথে তোমার কত R3 ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট, I3। এবার দেখো তো তুমি যখন ক্লকওয়াইজ ঘুরতেছো এই কারেন্টের ডিরেকশন কি বিপরীত, তাহলে কি হবে মাইনাস ইকুয়াল টু কি 0। এটা চাইলে তোমরা মেশ অ্যানালাইসিস দিয়েও করতে পারো, দুইটা লুপের জন্য দুইটা কারেন্ট ধরে করতে পারো, কিন্তু ওদিকে আমি যাচ্ছি না। এবার এখানে যদি তুমি মাইনাস R2 মানে কত, R2 মানে 10, তাহলে 10I2, I3 এর পরিবর্তে I1 প্লাস I2, R3 মানে কত 5, আর এটা মানে কত, ওই পাশে গেলে মাইনাস, তাহলে -20। তাহলে -5I1 -15I2 ইকুয়াল টু -20। এটাকে দাও 2 নাম্বার। এবার তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলো, খুব বেশি ঝামেলা নিবা না, ক্যালকুলেটরে করে ফেলবা। সেটা হচ্ছে
8 5 30 -5 -15 -20 -20। আচ্ছা, একটু বসানোটা একটু ভুল হয়েছে। 8 5 30, ওকে, -5 -15 আর -20। তাহলে দেখো I1 এর মান হচ্ছে 3.684 আর I2 এর মান হচ্ছে 0.105। এইবার তুমি যদি এই I1 আর I2 এর মানটা তুমি যদি এই ইকুয়েশনে বসাও তাহলে তুমি I3 পাবা না। তাহলে সুতরাং I3 ইকুয়াল টু কি, এই দুইটার যোগফল, তাহলে 3.684 প্লাস 0.105, তাহলে দুইটা যোগ করলে আসতেছে 3.789 অ্যাম্পিয়ার। তাহলে আমাদেরকে যদি বলে যে এই R3 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, তাহলে এই তড়িতের মানটা হচ্ছে 3.789 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? চেষ্টা করছি ভেঙে বোঝানোর। এবার দেখো তো আমাদেরকে বলছে রহিম পানি ফোটাতে সক্ষম হবে কিনা। রহিম কি করছিল? রহিম এই উদ্দীপকের R3 বর্তনীকে, মানে বর্তনীর R3 রোধকে 200 গ্রাম পানির মধ্যে সে 20 মিনিট ডুবিয়ে রাখছিল। ডুবিয়ে রেখে সে পানি ফোটানোর চেষ্টা করছে। কক্ষ তাপমাত্রা দেওয়া আছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আসো দেখি। তাহলে প্রথমে আমি যেটা দেখব যে এই R3 রোধের ভেতর দিয়ে যদি এই পরিমাণ তড়িৎ যায় কত মিনিট, এই যে 20 মিনিট। কারণ R3 রোধকে সে 200 গ্রাম পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো। তাহলে আমি দেখব যে R3 রোধের ভেতর দিয়ে যদি এই পরিমাণ কারেন্ট 20 মিনিট ধরে যায় তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, এটা দেখবো যে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। দেন সেকেন্ডলি দেখব যে আমি যদি 20 মিনিটে, মানে আমি যদি এই 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উত্তীর্ণ করতে চাই তাহলে আমার কি পরিমাণ আসলে তাপ শক্তি প্রয়োজন। তাহলে যে পরিমাণ প্রয়োজন যদি সেই পরিমাণ আমি প্রডিউস না হয় তাহলে আমি পারবো না তো আসলে। তাহলে দেখো কি করব, প্রথমে হচ্ছে উৎপন্ন তাপ, এই যে R3 রোধের ভেতর দিয়ে যে এই পরিমাণ তড়িৎ যাচ্ছে, এবার তুমি কতক্ষণ ডুবিয়ে রাখবা, 20 মিনিট। তাহলে 20 মিনিটে তোমার উৎপন্ন তাপ H ইকুয়াল টু I3 স্কয়ার R3T। আমি দেখব যে এই রোধের ভেতর দিয়ে যদি এই পরিমাণ কারেন্ট 20 মিনিট যায় তাহলে আসলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে 3.789 এর স্কয়ার 5 ইন্টু 20 মিনিট, তাহলে 20 ইন্টু 60, তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে দেখো, 3.789 এর স্কয়ার ইন্টু 5 ইন্টু 1200। আচ্ছা, 86139.126 জুল। এর মানে R3 রোধের ভেতর দিয়ে যদি এই পরিমাণ কারেন্ট 20 মিনিট যায় তাহলে এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। এবার দেখব যে আমি যদি 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই কত গ্রাম পানিকে, 200 গ্রাম পানিকে, তাহলে আমার কি পরিমাণ তাপ শক্তি প্রয়োজন। তাহলে প্রয়োজনীয় তাপ Q ইকুয়াল টু MS DT, তাহলে MW SW DT। তাহলে কত, 200 গ্রাম, তাহলে 200 ডিভাইডেড 1000, পানির আপেক্ষিক তাপ 4200। আর তাপমাত্রার পরিবর্তন কত দেখো তো, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কত, 100 থেকে 27 বাদ দাও, তাহলে 73 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি পরিবর্তনের ক্ষেত্রে যত ডিগ্রি সেলসিয়াস তত কেলভিন, কারণ পরিবর্তনের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 1 কেলভিন। তাহলে ডিটির মান হচ্ছে 73। তাহলে দেখো 200 ডিভাইডেড কত, 1000 ইন্টু 4200 ইন্টু 73, এর মানে 161,320 জুল। এর মানে আমি যদি 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই তাহলে আমার তাপ কতটুকু দরকার, 61,320 জুল তাপ দরকার। কিন্তু যদি এই যে আমি R3 রোধটাকে এই 200 গ্রাম পানির মধ্যে কত মিনিট ডুবিয়ে রাখছিলাম, 20 মিনিট, তাহলে R3 রোধকে যদি আমি পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে রাখি
তার ভিতরে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে এই পরিমাণ, এতে তাপ উৎপন্ন হবে হচ্ছে 86,139। 86,139 এর মানে দেখা যাচ্ছে যে এইচ গ্রেটার দেন কি কিউ, এর মানে উৎপন্ন তাপ প্রয়োজনীয় তাপের চেয়ে কি বেশি। R3 রোধটাকে তুমি যদি 20 মিনিট ডুবিয়ে রাখো তাহলে এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। আর তোমার 200 গ্রাম পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিতে আমার প্রয়োজনীয় তাপ তো তার থেকে কি কম। এর মানে রহিম পানি ফোটাতে সক্ষম হবে, রহিম পানি ফোটাতে সক্ষম হবে। এই ছিল সিলেট বোর্ড 2025। ধন্যবাদ।